আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের অনলাইন শিক্ষক মোহাম্মদ তফিজুল ইসলাম হাজির হয়েছে আর একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে। আজকের আয়োজনে যা থাকছে যশোর বোর্ড 2024 ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য। তো এখানে আমরা একটু দেখি, ক নম্বরে বলা হয়েছে যে প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ। তার মানে একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করে ব্যাখ্যা করি, যেমন এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজে এটা এ, এটা হলো বি আর এটা হলো সি। তাহলে সমকোণী ত্রিভুজের দুইটি সূক্ষ্মকোণ থাকে, তার মানে এই দুটো হলো সূক্ষ্মকোণ, কারণ এটা হলো 90 ডিগ্রি, আর ত্রিভুজের তিনটা কোণের যোগফল হলো 180 ডিগ্রি। তো এটা 90 বাদ দিলে বাকি দুটার কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে এ কোণ প্লাস সি কোণ সমান হবে 90 ডিগ্রি। আচ্ছা, দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, কোণ দুটি একটি অপরটির পূরক কোণ হবে। তার মানে এই কোণটার পূরক কোণ হলো এটা, আবার এই কোণটার পূরক কোণ হবে এটা। তাহলে আমরা ফিরে যাই মূল আয়োজনে। তো এবার একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করব। তো আমরা সমকোণী ত্রিভুজ এ বি সি, এত এর বিকোণ সমান 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক কোণ। কোণ। তাহলে আমরা প্রমাণে চলে যাই। তো এখানে প্রমাণ বলা হয়েছে কি? আচ্ছা, প্রমাণ। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ এ কোণ প্লাস সি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে যেহেতু 90 ডিগ্রি একটি কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ হবে। তাহলে আমাদের হলো কি, সমকোণী ত্রিভুজের আমরা এখানে লিখতে পারি, এই যে এখানে লেখা আছে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক কোণ।
পূরক কোণ প্রমাণিত। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমাদের খতে বলা হয়েছে দেখাও যে এম এন সমান্তরাল কিউ আর এবং হলো এম এন হাফ হলো কিউ আর। তাহলে আমরা এখন ফিরে যাই 4-এর খ নম্বর প্রশ্নে। তাহলে এখন আমাদের একটা ত্রিভুজটা অঙ্কন, এই চিত্রটি এটা হলো এন আর এটা আমরা এফ ধরে নিলাম। তাহলে মনে করি পি কিউ আর ত্রিভুজের পি কিউ পি আর এর মধ্যবিন্দু এম এন প্রমাণ করতে হবে যে এম এন সমান্তরাল কিউ আর এবং এম এন হাফ কিউ আর। তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের এটা প্রমাণ করার জন্য আমাদের কাজটা করতে হবে কি, যেহেতু আমাদের এম এনটাকে যুক্ত করে আমরা এফ পর্যন্ত বর্ধিত করব, তা যেন এই দুইটা বাহু আর এই দুইটা বাহু সমান হয়। অঙ্কন এম এন যোগ করি এম এন কে এফ পর্যন্ত বর্ধিত করি। আচ্ছা, বর্ধিত করি। আচ্ছা, তা যেন এম এন সমান, অর্থাৎ এটা সমান এটা হয়, এন এফ হয়। এবার আমরা প্রমাণ করব। তাহলে এখানে প্রমাণ, আচ্ছা প্রমাণ আমাদের এই দুইটা ত্রিভুজ, তা এই ত্রিভুজ আর এই দুটা ত্রিভুজ আমরা নিয়ে কাজ করব। তা এখানে হলো কি এই পি এম অর্থাৎ পি এম এন এই ত্রিভুজ, পি এম এন এই ত্রিভুজ ও এন আর এফ ত্রিভুজ এন আর এফ এত এর। তো আমাদের এই বাহু আর এই বাহু দুটা সমান হবে। তাহলে আমাদের হবে কি, আমরা দেখে নিই যে এই দুইটা বাহু আর এই দুইটা বাহু সমান, কারণটা হলো এন হলো মধ্যবিন্দু। তাহলে পি এন সমান এন আর পি এন সমান এন আর হলো, এরপরে এই বাহু আর এই বাহুটা সমান, তার মানে এম এন সমান এন আর। এখানে আমরা লিখতে পারি, যেহেতু হলো কি পি আর এর
মধ্যবিন্দু এন, অর্থাৎ পি আর এর মধ্যবিন্দু হলো এন। আচ্ছা, এরপরে এখন আমরা কাজ করব কি, এই কোণটা আর এই কোণটার সমান। আচ্ছা, এটা হলো অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। আচ্ছা, এই কোণটা আর এই কোণটা সমান, কারণ বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এখানে মাঝেরটা কোণ হবে পি এন এম, তো মাঝে আছে এন, এই এনটা হবে কোণ, তার মানে পি এন এম, এই কোণটা সমান। আবার কি লিখতে পারি, এফ এন আর, এই যে এনটা মাঝেরটা এন, তাহলে এটা হবে কোণ এফ এন আর, এই দুটো কোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি বিপরীত কোণ। আচ্ছা, বিপরীত কোণগুলো সমান হয়, তার মানে এই দুটো ত্রিভুজ হবে আমাদের সর্বসম। আচ্ছা, এই ত্রিভুজটা হবে আমাদের কি হবে, সর্বসম। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ পি এম এন সর্বসম ত্রিভুজ এন আর এফ, এন আর এফ। যেহেতু আমাদের এই ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে অনুরূপ বাহু আর অনুরূপ কোণগুলো সমান হবে। তার মানে আমরা যদি বলতে পারি যে এই কোণটা আবার এই ত্রিভুজের এই কোণটা, এই অনুরূপ কোণটা সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পি এম এন, আচ্ছা এম এই কোণটা সমান, আমরা লিখতে পারি এন এফ আর, এন এফ আর। তাহলে এই দুটা কি, আচ্ছা আমরা যদি এখানে আরেকটা জিনিস আমরা একটু দেখাই, যে মনে করো, আচ্ছা এখানে দেখাই, তো এইটা হলো দুটি সমান্তরাল রেখা আর এটা হলো ছেদক রেখা। তো ছেদক রেখা হলে এই সমান্তরাল রেখার ছেদক রেখার বিপরীত পাশে যে দুটো কোণ থাকবে সেটা হলো আমরা বলি একান্তর কোণ, আর একান্তর কোণ দুটো সমান হবে। যদি আমাদের একটা রেখা বড় আর একটা রেখা যদি ছোটও হয়, তারপরেও সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে এটা হলো সমান্তরাল রেখা বড় আর এটা হলো ছোট, তারপরেও দেখা গেল যদি বিপরীত দুটো কোণ সমান হয়, অর্থাৎ ছেদকের বিপরীত পাশে যে দুটো কোণ সমান সেটাকে আমরা একান্তর কোণ বলি, আর একান্তর কোণ যদি সমান হয় তাহলে রেখা দুটো সমান্তরাল হবে। তাহলে আমরা এখন চলে যাই, তাহলে এটা হলো কি একান্তর কোণ, একান্তর কোণ। তাহলে এখন আমরা দেখি এটা সমান এটা, আবার এটা সমান এটা, কারণ কি এমটা হলো মধ্যবিন্দু। তাহলে আমরা এখানে লিখতে পারি পি এম সমান কিউ এম। আচ্ছা, তো তাহলে আমরা যেহেতু অনুরূপ এইটা হলো কি সর্বসম, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, পি এম সমান হবে আর এফ। তাহলে আমরা পি এম সমান, আচ্ছা পি এম সমান আমরা কি লিখতে পারি, এই আর এফ। আর যেহেতু আমাদের এটা মধ্যবিন্দু, তার মানে এটা আর এটা কি, এই দুটো হবে, যেহেতু একান্তর কোণগুলো হলো আমাদের সমান, তার মানে এই যে এই ছোট যদি ইয়েটা রাখি, মানে এই বাহুটাও রাখি, আর অথবা আমরা এখানে বলতে পারি যে তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত এবং হলো এমটা মধ্যবিন্দু, তার মানে এই অংশটুকু আর এই অংশটুকু সমান হবে। তার মানে কিউ এম সমান এই, এবং কিউ এম সমান্তরাল আর এফ। তাহলে এই দুটা হলো সমান্তরাল। আর কোনো চতুর্ভুজে যদি একজোড়া বাহু যদি সমান্তরাল হয়, তাহলে অপর বাহু দুটো সমান ও সমান্তরাল হবে। তাহলে আমরা জানি কোনো চতুর্ভুজের বিপরীত
বিপরীত দুইটি বাহু সমান ও সমান্তরাল হলে ওই চতুর্ভুজের অপর বিপরীত দুইটি বাহু সমান ও সমান্তরাল হবে। কাজেই এম কিউ এই যে যদি কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় তাহলে সেটার বিপরীত দুইটা বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। কাজেই আমাদের কিউ এম আর এফ এম কিউ আর এফ একটি সামান্তরিক। তাহলে আমরা এখন লিখতে পারি যেহেতু সামান্তরিক তাহলে আমরা এই দুটো আমরা সমান্তরাল লিখতে পারি। এম এফ সমান্তরাল কিউ আর। যেহেতু আমাদের এই বড় বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আমাদের এখান থেকেও যদি নিই তাও কিন্তু এটা সমান্তরালে কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি এই এম এন সমান্তরাল কিউ আর। আমাদের একটি প্রমাণ হলো, আমাদের আর একটা প্রমাণ আমাদের করতে হবে। তো সেটা প্রমাণ করার জন্য আমাদের এখানে যে কাজটা করব, আমরা চিত্রটার দিকে ফিরে যাই। তো চিত্রে এখানে যেটা বলা হয়েছে লক্ষ্য রাখলে আমাদের এখানে কি কিউ আর হবে হাফ। তো আমরা এই দুটো বাহু হলো সমান, যেহেতু আমরা এখানে লিখছি তাহলে আবার দিয়ে লিখতে পারি। আবার এই দুটো বাহু এম এফ সমান কিউ আর। আচ্ছা, এম এফটাকে আমরা যদি বিশ্লেষণ করে লিখি অর্থাৎ ভেঙে লিখি, এটার হলো দুইটা অংশ পাওয়া যায়, দুইটা পার্ট, এ পার্ট আর এ পার্ট। তো আমরা লিখতে পারি এম এন প্লাস এন এফ সমান কিউ আর, কিউ আর। এরপরে যেহেতু আমাদের যেহেতু এইটা আর এটা হলো সমান, সেটা আমরা অঙ্কন অনুসারে পাই। যেটা আমরা একটু অঙ্কনটা দেখি, যে এখানে নাই। আচ্ছা যাক, তাহলে আমাদের অঙ্কন হলো কি যে এটা সমান এটা হবে। তাহলে সেখানে আমরা লিখতে পারি এম এন প্লাস এম এন সমান কিউ আর। তো এখন এম এন যোগ করলে কত হবে? 2mn সমান কিউ আর। এরপরে আমরা এই দুইটাকে গুণে নিয়ে আসছি, ভাগে নিয়ে যাব। mn সমান হাফ কিউ আর। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অর্থাৎ এম এন সমান্তরাল কিউ আর এবং এম এন সমান হাফ কিউ আর প্রমাণিত।